নমস্কার। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্প ঠাকুরদা। এক গ্রামে এক বুড়ো ব্রাহ্মণ ছিলেন। তার নাম ছিল ভবানীচরণ ভট্টাচার্য। গ্রামের ছেলেদের সঙ্গে তাঁর খুব ভাব ছিল। তাঁকে বলতো ঠাকুরদা। তাদের কাছ থেকে শিখে দেশশুদ্ধ লোকেও তাকেই ওই নামেই ডাকত। ছেলেরা ঠাকুরদার কাছে খুবই আদরও পেত, আর তাকে জ্বালাতন করত তার চেয়েও বেশি। ঠাকুরদা ভারী পণ্ডিত আর বুদ্ধিমান ছিলেন। খালি এক বিষয়ে তার একটু পাগলামি ছিল। পেয়াদার নাম শুনলেই তিনি ভয়ে কেঁপে অস্থির হতেন। ছেলেরা সে কথা খুবই জানত, আর তা নিয়ে ভারী মজা করত। ঠাকুরদা রোজ তার চণ্ডী মণ্ডপের সামনে বসে পুঁথি লিখতেন। সে সময়ে মাঝে মাঝে পাড়ার একটা দুষ্টু ছেলে দাড়ি পরে, লাল পাগড়ি এঁটে, মালকোচ্চা মেরে, লাঠি হাতে এসে ঘরের আড়াল থেকে গলা ভার করে বলতো, ভবানী ভট্টাচার্য কোন হ্যায়? ঠাকুরদা তাতে বিষম থতমত খেয়ে ঘাড় ফিরিয়েই যদি লাল পাগড়ির খানিকটা দেখতে পেতেন, তবে আর সে পাগড়ি কার মাথায় সে কথা খবর নেওয়ার অবসরটা থাকতো না। তিনি অমনি এক দৌড়ে বাড়ির ভেতরে গিয়ে একেবারে দিদিমার কাছে হাজির হতেন। ছেলেরা বলে যে তখন নাকি প্রায়ই ঠাকুরদাকে স্নান করতে হতো, কিন্তু সে বোধহয় তাদের দুষ্টামি। যা হোক, এমন বিষয় ভয়ের কাণ্ডটা ছেলেদের কাজ, এ কথা মুহূর্তের পরেও ঠাকুরদার মাথায় আসতো না। তিনি ছেলেগুলিকে বাস্তবিকই খুব ভালোবাসতেন। তাঁর কুল গাছটিতে কুল পাকলে তাদের সকলকে ডেকে ডেকে একটি করে কুল প্রত্যেকের হাতে দিতেন। কাউকে বঞ্চিত করতেন না, একটির বেশিও কখনো কাউকে দিতেন না। সেই পরগনার ভিতরে এমন মিষ্টি কুল আর কোথাও ছিল না। কাজেই একটি খেয়ে ছেলেদের যেমন ভালো লাগতো, আর খেতে না পেয়ে তাদের অমনি কষ্ট হতো। তবুও এমন কথা শোনা যায়নি যে ঠাকুরদার দেওয়া ছাড়া আর একটি কুল কেউ কখনো তাঁর গাছ থেকে খেতে পেরেছে। তার চণ্ডী মণ্ডপ থেকে সেই কুল গাছটি পরিষ্কার দেখা যেত। সেদিকে কাউকে যেতে দেখলেই তিনি কেড়ে বলে এমন ভীষণ হাঁক দিতেন যে কি বলবো। তখন আর হাত পা সামলে ছুট দেবারও উপায় থাকতো না। 2 মাইল দূর থেকে লোকে বলতো, ওই রে ঠাকুরদা তাঁর কুল আগলাচ্ছেন। খালি একবার ছেলেরা ঠাকুরদার কাছ থেকে 1 পোয়া সন্দেশ আদায় করেছিল। ঠাকুরদা চণ্ডী মণ্ডপের সামনে বসে এক বনে পুঁথি লিখছিলেন। তিনি দেখতে পাননি এর মধ্যে ও পাড়ার বসেদের বানরটা এমন করে ছুটে এসে সেখানে উপস্থিত হয়েছে, আর তার 35 বছরের পুরনো বাঁধানো হুঁকোটি নিয়ে গাছে উঠেছে। তারপর তামাক খেতে গিয়ে দেখেন কি সর্বনাশ! বানরটাকে তিনি কত ঢিল ছুঁড়ে মারলেন, কত লম্বা লম্বা সংস্কৃত বকুনি বকলেন, কিছুতেই তার কাছ থেকে হুঁকোটি আদায় করতে পারলেন না। লাভের মধ্যে সে বেটা তাকে গোটা 10 ভেঙচি মেরে হুঁকোশুদ্ধ পাশের বাড়ির আমবাগানে চলে গেল। সেদিন ছেলেরা না থাকলে ঠাকুরদার আবার তার হুঁকোর মুখ দেখবার কোনো আশাই ছিল না। তিনি তাদের সন্দেশ কবুল করে অনেক কষ্টে তাদের দিয়ে বানরের হাত থেকে হুঁকোটি আদায় করালেন। তারপর তিনি নিজে গিয়ে বেচু ময়রার দোকান থেকে তাদের জন্য 1 পোয়া সন্দেশ কিনে আনলেন। সে সন্দেশ খেয়ে নাকি তারা মুখ ছিটকিয়েছিল। ঠাকুরদা তার কারণ জিজ্ঞাসা করতে তারা বলল, সন্দেশটা বড্ড মিষ্টি। ঠাকুরদা তখন খুব গম্ভীরভাবে মাথা নেড়ে বললেন, তাই তো, আমি জানতাম না তোমরা তেঁতো সন্দেশ খাও। আমি মিষ্টি সন্দেশই কিনে এনেছি। পয়সা খরচ নিয়ে কিন্তু ঠাকুরদার একটু বদনাম ছিল। ওই যে হুঁকোর খাতিরে ছেলেদের 1 পোয়া সন্দেশ কিনে খাইয়েছিলেন, তাছাড়া আর তাঁর জীবনে তিনি কখনো কাউকে কিছু কিনে খাওয়াননি। লোকে বলতো তাঁর ঘরের ভিতরে 3 জ্বালা টাকা পোতা আছে, কিন্তু নিজে তিনি এমনভাবে চলতেন যেন অনেক কষ্টে তাঁর 2টি খাবার জোটে, সেও বুঝি বা 1 বেলা বই 2 বেলা নয়। একদিন দিদিমার ডাল রাঁধতে গিয়ে তাতে একটু বেশি ঘি দিয়ে ফেলেছিলেন। সেই অপরাধে নাকি ঠাকুরদা 2 মাস তাঁর সঙ্গে কথা কননি। ছেলেরা তাঁর সেই সন্দেশ খেয়ে অবধি তাঁর ওপর একটু চটেছিল। না চটবি বা কে? সেই হতভাগা বানরটার কাছ থেকে হুঁকো আদায় করতে গিয়ে কি তারা কম নাকাল হয়েছিল? 20 জন মিলে 3টি ঘন্টা ধরে
তারা সেদিন কত গাছই বেড়েছে, কত ছোটোই করেছে, কত কাদাই লাগিয়েছে, কত বিছুটির ছ্যাঁকাই খেয়েছে। তার পুরস্কার হলো কিনা অন্যতর এক পোয়া সন্দেশ। তখন ছিল পুজোর সময়। কুমোরদের বাড়িতে অনেক ঠাকুর গড়া হচ্ছিল। তার তামাশা দেখবার জন্য সকালে বিকেলে ছেলেদের প্রায় সকলেই সেখানে যেত। সেইখানে তাদের একটা মস্ত মিটিং হলো। ঠাকুরদাকে জব্দ করতে হবে। তিনি যেমন সন্দেশ খাইয়েছেন, তাকে দিয়ে বেশ কিছু টাকা হাতে খরচ করাতে পারলে তবে তার দুঃখটা মেটে। কিন্তু এমন লোকের পয়সা তো সহজে করানো যেতে পারে না। তার কি উপায় হতে পারে? কতজনে কত কথা বলতে লাগলো। কেউ বলল, চল ঠাকুরদার কুল গাছ কেটে ফেলি। কেউ বলল, তার হুঁকো লুকিয়ে রাখি। কিন্তু এসব কথা কারোর পছন্দ হলো না। এমন কুল গাছটি কাটলে ভারী অন্যায় হবে। হুঁকো লুকিয়ে রাখলেও তো শেষটা তাকে ফিরিয়ে না দিলে চলবে না। তাছাড়া এসব করলে তাকে আর টাকা খরচ করানো হলো কই? ঠাকুরদাকে ছেলেরা আসলে ভালোবাসত, না হোক তার লোকসান করাতে কারো ইচ্ছা ছিল না। কাজেই এসব কথাই সকলের অমত হলো। এমনভাবে তাকে দিয়ে টাকা খরচ করাতে হবে যে সেটা তার ক্ষতির মধ্যে ধরা না যেতে পারে। ছেলেরা দেখলো কাজটি তেমন সোজা নয়। বুড়ো কুমোর এর মধ্যে এসে বুদ্ধি জুগিয়ে না দিলে তাদের পক্ষে এর একটা মতলব ঠিক করাই ভার হতো। বুড়ো যে যুক্তি বলল সে ভারী চমৎকার। ছেলেরা তার কথায় যার পর নাই খুশি হয়ে ঘরে চলে গেল। ঠিক হলো পরদিনই সেই কাজটি করতে হবে। রাত থাকতেই ঠাকুরদার ঘুম ভাঙে। তখন তিনি শুয়ে শুয়ে সুর ধরে শ্লোক আওড়ান। তারপর ভোর হবার একটু আগে উঠে স্নান তর্পণ সেরে শেষে গিয়ে চণ্ডীমণ্ডপের সামনে বসেন। সেদিনও দুয়েল ডাকবার আগেই তিনি জেগে সবে বলেছেন, ব্রহ্মা মুরারিস্তি পুরান্তকারী। অমনি বাইরে কি যেন ডাকলো, ভবানী ভট্টাচার্য ঘর মে হ্যায়। আর ঠাকুরদার শ্লোক আওড়ানো হলো না। স্নান আননি আজ তিনি খিড়কির পুকুরেই সারলেন। চণ্ডী মণ্ডপের সামনে বসে পুঁথি লেখার কাজটিও আজ বন্ধ রইল। তার চেয়ে দিদিমা রান্নাবান্নার খবর নেওয়ায় বেশি দরকার মনে হয়েছে। এমনিভাবে দুপুর অবধি কেটে গেল। এরপর যখন আর কেউ ভবানী ভট্টাচার্য বলে ডাকলো না, তখন ঠাকুরদা সাহস পেয়ে ভাবলেন, একটু বাইরে গিয়ে দেখে আসি না কেন। এই বলে আস্তে আস্তে বাইরে এসে ঠাকুরদা দেখলেন, কি সর্বনাশ, কি চমৎকার! তার মণ্ডপের মাঝখানে দুর্গা প্রতিমা ঘর আলো করে বসে আছেন। ঠাকুরদার আর পা সরল না। তিনি সেইখানেই মাথায় হাত দিয়ে বসে ভাবলেন, হায় হায়, কোন শয়তান এমন কাজ করলো? এই প্রতিমা আমার ঘরে রেখে গেছে। এখন একে পুজো না করলে মহা পাপ হবে। আর পুজো করতে গেলেও তো 300টি টাকার কম লাগবে না। বাবা গো, আমি কোথায় যাব? যা হোক, ঠাকুরদা কৃপণ হলেও অতি ধার্মিক আর পণ্ডিত লোক ছিলেন। তিনি তখনই ভাবলেন, আর দুঃখ করে কি হবে? ঘরে টাকা রেখেও আমি দেব সেবায় হেলা করেছিলাম, তাই দেবতা আমাকে শিক্ষা দিয়েছেন। ভালোই হলো, এখন থেকে আমি ফি বছর দুর্গোৎসব করব। ততক্ষণে ছেলেদের দুটি একটি করে প্রাণপণে হাসি চাপতে চাপতে এসে উপস্থিত হয়েছে। কাজটি তো তাদেরই। তারাই ঠাকুরদাকে পেয়াদার ভয় দেখিয়ে বাড়ির ভিতরে পাঠিয়ে সেই অবসরে প্রতিমাটিকে এনে মণ্ডপের ভেতরে রেখে গেছে। তাদের মুখের দিকে চেয়ে ঠাকুরদারও আর সে কথা বুঝতে বাকি রইল না। তখন তিনি বললেন, ভালোই করেছো দাদা, বুড়ো পাপির সুমতি জন্মিয়ে দিয়েছ। তোমরা বেঁচে থাকো। আমি খালি ভাবছি, এত বড় ব্যাপার, আমার লোকজন কিছু নেই, আমি কুলোবো কি করে? ছেলেরা ভেবেছিল ঠাকুরদা লাঠি নিয়ে তাদের তাড়া করবেন। তার বদলে তিনি এমন কথা বলবেন তা তারা মোটেই ভাবেননি। তাতে ভারী খুশি হয়ে বলল, তার জন্য চিন্তা কি ঠাকুরদা, আমরা সব ঠিক করে দিচ্ছি, আপনি শুধু বসে বসে হুকুম নিন। অমনি ঠাকুরদার মুখ ভরে হাসি ফুটে উঠল। তার চোখ দুটি বুজে গেল। ছেলেদের মাথায় হাত বুলিয়ে, গাল টিপে আর নাকে কানে চিমটি কেটে তিনি তাদের বিদায় করলেন। এবারে ঠাকুরদা যে সন্দেশ এনেছিলেন তা খেয়ে আর কারো নাক ছিটকাতে হয়নি। নমস্কার।